আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওলি, এটা তো আল্লাহ বললেন। বাস্তবিক কথাটা কোন দিকে যাচ্ছে দেখি তো। কোরআন পাকে বলছে সূরা বাকারা, আলেম সাহেব আমার পাশে বসেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওলি, যারা ঈমানদার। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহই হলো ওলি ঈমানদারদের, যারা ঈমান এনেছে। হ্যাঁ, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অতএব ঈমানদার দিগকে অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করার জন্য আল্লাহই হলো ওলি। জোরে বলেন। তাহলে অন্ধকার থেকে নূরের দিকে কে আনবে? ওলি। এখানে মুর্শিদের নাম বলেনি, ওলি। সেই ওলির কে? আল্লাহ। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু। কথাটা বুঝে আগে বলুন, আমি নিজে আছি কোথায়। তাহলে আল্লাহ, আচ্ছা আল্লাহর পরিচয়টা কি জানি না। সূরা নূর 24 নম্বর সূরা 35 নম্বর আয়াত, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। যারা বলেন আল্লাহর পরিচয় কি? নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের নূর হলো আল্লাহ। নূর মানে জ্যোতি, আলো। আল্লাহ হলো আসমান জমিন সারা কায়নাতের আলো। যে না বুঝতে পারে তার মন মস্তিষ্ক হয় কালো। কি খাবারের জ্বালা আছে নাকি? বোঝার চেষ্টা করে। তাহলে আল্লাহ হলো আলো। জি, তাহলে আল্লাহ যখন আলো, সেই আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে আনবে। কি জবাব দেবে গো? একটু আগে বললাম না, ধরিয়ে দেবো। এখানে বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর, জ্যোতি, আলো। নূর বলো, জ্যোতি বলো, আলো বলো, একই জিনিস। আসমান জমিন, যতটা আসমান যতটা জমিন। ফের সূরা বাকারায় কি বলছে? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ঈমানদারদের ওলি, অন্ধকার থেকে ইখরিজুহুম বের করে আনেন তাদেরকে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি অন্ধকার হতে ইলান নূর, নূরের দিকে। তাহলে অন্ধকার থেকে নূরের দিকে আনেন, কি বুঝে গেল? একটু আগে বললাম আল্লাহ আসমান জমিনের আলো। যেখানে আছে আলো সেখানেই আলো, যেখানে আছে আল্লাহ সেখানে আছে আলো। তাহলে আল্লাহ যেখানে নাই সেখানে অন্ধকার। তাহলে আল্লাহ ব্যতীত কি কোনো জায়গায় অন্ধকার আছে যেখানে আল্লাহ নেই? তাহলে আল্লাহ বললেন ঈমানদারদের অন্ধকার থেকে বের করে নেই। একটু আগে বললাম আল্লাহ সব জায়গার আলো, আবার অন্ধকার। আল্লাহ যখন আলো, ফের অন্ধকার কেন? ফের কোন অন্ধকার থেকে বের করে আনবে? তাহলে আলোর ভেতরে একটা অন্ধকার আছে না? সাংঘাতিক ব্যাপার। আলো থাকতেও অন্ধকার, সেটা কোন অন্ধকার? বাবারে সব জায়গায় আলো আছে, চাঁদের বিরাট আলো, আমার চোখ নাই, রাত কি দিন কি আমি কি বুঝবো? আমার জন্য কালো। তাহলে তার জন্য আলো কাজে লাগবে না। যার চোখ অন্ধ, দিল অন্ধ, সেই দিল অন্ধওয়ালা মানুষদেরকে আল্লাহ বের করে আনবে। যারা ঈমান আনার চেষ্টা করবে তার দিলের নূরময়, তার দিলকে অন্ধকার থেকে বের করে নূরে নূরময় করে দেবে। এটা হলো আল্লাহ ওলি। আল্লাহ তো আসে না ওলি হয়ে। তাহলে আল্লাহ তো নবী পাঠিয়েছেন, আল্লাহ আসে না, তা আল্লাহ ওলি। আল্লাহ ছাড়া কেউ ওলি নয়। এবার আসো সূরা মায়েদার 55 নম্বর আয়াত। আল্লাহ তুমি বলেছো আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি। ফের তুমি কোরআনে বলেছো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে কালমায়ে হাসর করা হয়েছে, মানে দায়রা করে দিয়েছে। এই দায়রার ভেতরে, গ্রাউন্ডের ভেতরে ইন্নামা কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র রাসূল, কেবলমাত্র আলী আর আলীওয়ালা ওলি, এছাড়া কেউ নাই। কি বলছে? যে একমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ, একমাত্র তোমাদের ওলি হলো রাসূল, এবং একমাত্র তোমাদের ওলি হলো আলী আর আলীওয়ালা ওলি। এই আল্লাহ মিথ্যাবাদী না সত্যবাদী? ঠিক সত্যবাদী তো। একটু আগে বললাম না আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের বলি, আমালাকুম মিন দুনিহি মিন ওয়ালি। হ্যাঁ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো
ওলি নাই। ফের সূরা মায়দায় কি বলছে দেখো, কেবলমাত্র তোমাদের আল্লাহ হলো বলি, রাসূল হলো বলি এবং ঈমানওয়ালা আলী, আর এখানে আয়াতের শানে এত নাজিল হয়েছে আলীওয়ালারা বলি। তাহলে আল্লাহ সত্যবাদী হলো না মিথ্যাবাদী হলো? সূরা বাকারে বললো আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। সূরা মায়দায় বলছে আমি আল্লাহও বলি, রাসূলও বলি, গাদা গাদা বলি, বেশুমার বলি। তা আল্লাহকে কি বলবো? ঠিক আছে, এই মোল্লা খালি কোরআন পড়ে বসে দেয়, আর তারাবি নামাজ পড়ে কি খারাপই করে, কিচ্ছু বুঝে না। আমি যে মেহনত করছি, পরিশ্রম করছি, আমার কথাগুলো বলার কোনো বেকার যাবে না তো? সার্থক করছে তো? বুঝে আসছে? হ্যাঁ, তাহলে একটু আগে বলা হলো আল্লাহকে বলো বলি, ফের এখানে আল্লাহ বলছে তিন বলি, ঈমানওয়ালা বলি, রাসূল বলি, আল্লাহ বলি। আল্লাহকে কি মনে করবো বলো তো? আর অন্য কমরা যারা আল্লাহ দুশ্মন, মুসলমানের দুশ্মন, তারা তো কোরআন পড়ে বলবে এই তোদের আল্লাহ মিথ্যাবাদী, তোদের কোরআন মিথ্যা। দেখ তিন রকম। এক জায়গায় বলছি আল্লাহ ছাড়া বলি নাই, ফের এখানে বলে আল্লাহ নিজেও বলি, রাসূল বলি, ফের যারা ইমানদার তারাও বলি। তবে সব ইমানদার না, দায়রার ভেতরে দেখিয়েছে, দায়রার ভেতরে। ইমান মানে আমি ইমানে নিয়েছি, ইমান মানে ইন্নামা যেখানে বলেছে এটা আলাদা, পাশ সেন্টেজ ভাগ আছে, একদম খাসুল খাস। মানে আল্লাহ রাসূলের সান্নিধ্যে যারা লাগানো লেগে রয়েছে, লাগান ইয়ানে মাওলা আলী শেরে খোদা আহলে বাইত ওয়ালারা এই দায়রার ভেতরে আছে, এরা হল আল্লাহর ওলি। কেন এই পাক হাস্তি ইন্নামার মধ্যে যারা আছে, এই ইন্নামার মধ্যে যখনই কেউ বায়াত হয় ওলির হাতে, সেও তখন ইন্নামার ভেতরে ঢুকে যায়, সে আর বাইরে মোল্লাদের মতো নয়। কারণ ইন্নামার ভেতরে যারা ঢুকে যায়, এই ইন্নামাওয়ালা যে মুরিদ, তার পায়ের জুতার ধুলাটাও পদ মোল্লার টুপির দাম নেই। তাই হয় কেন? ওলির সঙ্গে কানেকশন হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কানেকশন। এর দাম কি তুমি জানো মোল্লা? তুমি তো মালসার কোরআন হাদিস আর ইজমা কিয়াস পড়নেওয়ালা পাতা মোল্লা, ওলির কদর কি তুমি বুঝবে? আল্লাহ বলছে এটা ভেঙে দাও। আল্লাহ বলছে আমি ছাড়া ওলি নাই, আমি ছাড়া তোমাদেরকে ওলি নাই। ফের এখানে বলছে আমিও ওলি, রাসূল ওলি, নবী ওলি, এবং আমাদের দুজনের সঙ্গে আমি আল্লাহ রাসূলের সঙ্গে লগন রাখনেওয়ালা ঈমানওয়ালা যে আলী, সেও ওলি, তাকে মাননেওয়ালা আলী ওয়ালাও ওলি। এ থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া তোমাদের কোন ওলি নাই। বলার উদ্দেশ্য হলো যারা রাসূলকে ওলি মেনে নিল, আলীকে ওলি মেনে নিল, আলী ওয়ালাকে ওলি মেনে নিল, নুরুল হককে ওলি মেনে নিল, মনসুর আলী চিশতিকে ওলি মেনে নিল, খাজা বাবাকে ওলি মেনে নিল, গসপাকে ওলি মেনে নিল, আলী ওয়ালাকে ওলি মেনে নিল, আল্লাহ হলো তাদের ওলি। যারা এদেরকে ওলি মানে না, আল্লাহ তাদের ওলি নয়, তাদের ওলি শয়তান। আল্লাহ বলে আমি তোমাদের বলি, আমি ছাড়া কোনো ওলি নাই। এ থেকে কি বুঝা গেল ভাই? কাবার দিকে মুখ করে নামাজ পড়লে ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আমার মুখ করিলাম কাবার দিকে মুখ করে, আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কাবা পেছনে করে দিলাম, মুখ ঘুরিয়ে দিলাম পূর্ব দিকে। আমাদের তো পশ্চিম দিকে কেবলা না, কাবা। পূর্ব দিকে মুখ করে যদি নামাজ পড়ি, নামাজ হবে? জোরে বলেন না। এই কি হবে? এইদের হবে। এই যখন বলেনি কি মাথা হেলাচ্ছি গো আমি, এমনি চশমা ঝাপসা দেখতে পাচ্ছি, ওখানে আবার আলো নেই। এটা হ্যাঁ না বলো? হ্যাঁ গো মায়েরা, পশ্চিম দিকে তো কাবা, ওই দিকে মুখ করে না নামাজ পড়ে যদি গয়া কাশি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, নামাজ হবে? হবে? হবে না, হবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ ওই কাবার দিকে আছে, পূর্ব দিকে নেই। কেন? আল্লাহ তো বলছে পূর্ব পশ্চিম যেদিকে মুখ ঘোরাও সেদিকে আল্লাহ, আল্লাহ চেহারা, তাই না? তো আল্লাহ তুমি যখন পূর্ব দিকেও আছো, তো ওই দিকে মুখ করে নামাজ পড়লে নামাজ কেন হবে না? হবে না কেন? আমি সব দিকে থাকলেও আমি একটা দিক নির্ণয় করে কাবা ঘর করেছি, আমার নবীকে মেহনত করিয়েছি। আর ওই ঘরের ভেতরে ওই কাবাটাকে ততক্ষণ পর্যন্ত আমি কেবলা বানাই নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যাওয়ার 2 বছর পর্যন্ত, মক্কাতে তো নয়, মদিনাতেও গিয়ে 2 বছর বয়স পর্যন্ত, মাদানী জীবনে 2 বছর পর্যন্ত কাবাকে কেবলা বানাইনি। বাইতুল মাকদাসকে কেবলা বানাবার হুকুম দিয়েছি, কাবাকে কেবলা করার হুকুম দেইনি। তো
করবে, হজ করবে, কিন্তু ওইদিকে মুখ করে নামাজ পড়বে এই হুকুম দেইনি। কেন না ওই ঘরে আলী না আসা পর্যন্ত আমি আল্লাহ, আমার নাম আলী, আর একমাত্র আবু তালেবের বেটা আলী ওই ঘরে না আসা পর্যন্ত কোন নবীর জন্য কেবলা বানাইনি। হে নবী, তোমার আমলে আলী ওই ঘরে এসেছে, এইবার তুমি ওই কাবাটাকে তোমার উম্মতের জন্য কেবলা বানিয়ে দাও। আমরা কেবলা পেয়েছি কাবাকে একমাত্র আলীর আগমনের জন্য। তো ওই কাবা কেবলা কবে থেকে বানিয়ে রাখা হয়েছে? আলী আসবে, আলী আসবে, আলী আসবে। হ্যাঁ গো, নবী এলো আবু তালেবের ঘরে। কেন? ছোট ভাই মারা গেল আব্দুল্লাহ, আবু তালেবের রক্ষণাবেক্ষণে ছিলেন। নবী পাক আবু তালেবের ঘরে এলেন, আর আবু তালেবের ছেলে হলো আল্লাহর ঘরে। এটা কেমন কথা না? ওলিকে বুঝে নেব। যে নবী না হলে কোন নবী হতো না, যে নবী না হলে আলী হতো না, যে নবী না হলে কায়নাত হতো না, সে নবী এলো তার নিজের ঘরে, ঝুপড়ি ঘরে। হ্যাঁ, আলী নবী নয়, আলী ওলিদের তাজ, ওলিদের ইমাম, ওলিদের আকা। আল্লাহ তাকে তার ঘরে পাঠালো। এই আল্লাহর ওলির কদর। আল্লাহ তার ওলিকে এক যারা তাওহীন করতে চায় না। এই মোল্লা মৌলবীরা ওলিদের সামনে কিনা কুসাই করছে। এরা জুতো খাবে না কে খাবে? এরা ঝাঁটা জুতো খাবে না কে খাবে? আর আল্লাহ তো নিজে ঝাঁটা জুতো নিয়ে আসবে না, আল্লাহ বিজা থেকে নিয়ে আসবে ঝাঁটা জুতো, মোর ঝাড়ু মেরে বিদায় করে। হায় রে শয়তানের পামর দল। হ্যাঁ, ওলিদের বিরুদ্ধে দুশ্মনী করবে না। আলীওয়ালা দুনিয়াতে কিছুটা ধোঁয়া পাবে, কিন্তু আলীওয়ালাদের চিন্তা নাই। আলীওয়ালারা এখান থেকে ওখানে যাবে, সব জায়গায় বিনা হিসাবে পার। খোদার কসম, কোনো সওয়াল জবাব নেই। এক যারা এক কাতরা আলীর উপরে যাদের মোহাব্বত আছে, আলীওয়ালা অলির উপরে যাদের মোহাব্বত আছে, বেশক আলী তাদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو اجتمع الناس على حب علي بن ابي طالب عليهما السلام لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কোরআনের যিনি সবথেকে বড় মুফাসসির, মাওলা আলী পাকের শাগরেদ, নবী পাকের সাহাবী, তিনি রওয়ায়াত করছেন, বলছেন কি যে আলীর জামাতে, নবী পাক বলছেন আলীর দলে, আলীর জামাতে, আলীর সঙ্গ লাভে, আলীর দলে সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। কত বড় কথা গো! ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউস, কি বড় সাংঘাতিক কথা। আলীর দলে যদি সবাই একমত হয়ে যেত, তাহলে আলীর দল থেকে যারা বাইরে, আলীর মতের যারা বিরোধী, জাহান্নামটা তাদের জন্য। আলীর দলে যারা বাইয়াত তারা জান্নাতি, কোনো সওয়াল জবাব। দলিল ওকাত আছে, মোল্লাদের মাথায় ভরে তো উঠতেই পারবে না। হ্যাঁ, আরে বেটা শিরক, আমি তো বললাম যে তোমার এক রাকাত নামাজে 150টা শিরক দেখাবো। তুমি কোথায় নামাজের ব্যাপারে তুমি একটাকে বলে গেলাম, তুমি সূরা ফাতিহাই তুমি সূরা ফাতিহার মানেটা করো না, তুমি নিজেই প্রমাণ দেবে যে আমি নামাজ পড়েও জাহান্নামে ঢুকছি। সূরা ফাতিহা তুমি পড়ো, তুমি মানে করবে, আমি ব্যাখ্যা করব। তোমাকে মানতেই হবে, তোমার 14 পুরুষকে মানতে হবে। তুমি পড়বে আর নিজেই ভাববে হ্যাঁ আমি জাহান্নামে ঢুকতেছি। এই ব্যাখ্যা করতে গেলে অন্য রুটে চলে যাবে। আমি আজ অলির যে আয়াত ধরেছি, অলির পক্ষে যাচ্ছি 2-3টা আয়াতের উপরে, আবার অন্যদিকে যাব। তাহলে এ থেকে বোঝা গেল কাবার দিকে মুখ করে নামাজ না পড়লে, কাবাকে পিছনে রেখে যদি কেউ পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, তার যেমন নামাজ শুধু হবে না, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক না বেটে? এই কাবাকে ইনকার করা মানে কাফের। কাবাকে ইনকার করা মানে, কাবা তো আল্লাহ পাকের এক নিশানি, নিদর্শন, সবথেকে বড়। ইনকার করা মানে পিছন করা, পিছন করা মানে ইনকার করা, কাফের।
নামাজ হবে না শুধু আলাদা কথা, কাফের। তো আল্লাহ বলছে আমি তার ওলি, যে আলীকে, আলীওয়ালা ওলিকে ওলি বলে যে না মানবে, এদেরকে পিছনে রেখে দেবে, এরা হলো কাফের। আমি আল্লাহ তাদের ওলি নয়, আমি আল্লাহ তাদের ওলি, যাদেরকে আমি ওলি বানিয়েছি, এদেরকে যারা ওলি মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদের ওলি। হ্যাঁ, হাতিয়ার পেয়েছে, দেখেছো আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। তো আল্লাহ ছাড়া যদি কোনো ওলি নাই, তো এখানে আবার আল্লাহ বললো কেন আল্লাহ ওলি, রসুল ওলি, আলী ওলি? এটা আল্লাহ মিথ্যাবাদী? এটা বল মোল্লা আল্লাহ মিথ্যাবাদী? না 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 না, এই নামাজ যদি তোমাকে ওলির দিকে নিয়ে যায়, তাহলে বলবো বেশক তোমার নামাজ কবুল হয়েছে। কেন নামাজ হলো একটা ওসিলা। নামাজ কি ইবাদত? না না না, নামাজ ইবাদত নয়। আমি খুব ভুল বললাম না? হ্যাঁ বাবু, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবে, নাম মিললে আমার টোকমা দেবে। নামাজ ইবাদত? নামাজ ওসিলা, ইবাদত করার জন্য একটা প্রার্থনা। জনগণ মন অধিনায়ক জয় হে, মানে সাবজেক্ট স্কুলে পড়ার জন্য তার আগে প্রার্থনা। কি বললাম বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা নামাজে দাঁড়িয়ে গেলাম, এই নামাজে একটু বললো তো, একটু বলি ভাই, আমার বাবা বলছে ভাই, আমরা অনেক জায়গায় ফতোয়া শুনি না, যে তিন জুম্মা আসে না, কি বলে মুনাফিক। হ্যাঁ, তিন জুম্মা যে না পড়ে সে নাকি মুনাফিক। মুনাফিকের আযাব জানেন? মুনাফিক তো বলে দেয়, মুনাফিকের আযাব জানেন? মুনাফিক কতটা খাতরা জানেন? মুনাফিক হলো কাফের থেকেও খাতরা। যদি মুনাফিককে আর কাফেরকে দুটো পাল্লায় তুলে দেওয়া যায়, কাফেরের পাল্লা উঁচু, মুনাফিকের পাল্লা নিচু হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কি তাহলে যারা তিন জুম্মা যায় না, কত বড় খাতরা? মোদি সাহেবের ফতোয়ায় মুনাফিক, মুনাফিক জাহান্নামের সব থেকে নিচলা জাহান্নামায় যাবে। মুনাফিক মানে কি? প্রতারক, ধান্দাবাজ, ঠক্করবাজ, পিছন থেকে ওয়ার করনে वाला। কাফের ডাইরেক্ট মুখামুখি, তবু হাত দেবো, বাঁচাবো, চেষ্টা করবো। মুনাফিক কখন পিছন থেকে সে ওয়ার করে দেবে, খতরনাক, সব থেকে নিচলা জাহান্নাম। তিন জুম্মা না গেলে তার অবস্থা সব থেকে নিচের জাহান্নাম। কি করবেন? যাবেন তো? আমি বলি এক জুম্মা গেলেই কাফের। এই সাংঘাতিক ফতোয়া রে। আমাকে দাওয়াত দেবে কেউ? আর এই জন্য আমার দাওয়াত বেশি হয় না, আমার দরকারও নেই। যারা চায়নাওয়ালা আশেক থাকবে তারাই ঠিক আছে, দরকার নাই। আমি যখন পৃথিবীতে আসিনি, আমার রেজেক আল্লাহ আমার মায়ের বুকে 6 মাস আগে পাঠিয়ে দিয়েছে। যে আল্লাহ আমার আসার 6 মাস আগে ব্যবস্থা নিতে পারে, সে আল্লাহ পৃথিবীতে থাকবো আমার ব্যবস্থা নেবে না? তা আবার ওই মোল্লাদের মতো দালালরা দাওয়াত দেবে, সেই আশায় বসে থাকবো? আরে আল্লাহর দরবারে দরজার খালি নাই, এক দরজায় মোল্লা বন্ধ করবে, আল্লাহ অন্যদিকে 10টা দরজা খুলে দেবে। কি? তিন জুম্মা না গেলে মুনাফিক, এক জুম্মা গেলেই কাফের। কি? নবীর কথা যদি কেউ উড়িয়ে দেয়, আল্লাহর কথা যদি কেউ ইনকার করে, কাফের না? কি? আচ্ছা বলেন, মক্কা জীবনে 5 ওয়াক্ত 53 বছর বয়সে মদিনা জুম্মা আসে না। আচ্ছা কবে জুম্মা আসে এটা আমার জানা নাই, হাদিস থেকে ইতিহাস থেকে সূত্রে একটু খুঁজলে পাওয়া যাবে। আমি ধরে নিলাম মদিনা জীবনে 10 বছর জীবন জিন্দেগি, মক্কা জীবনে 13 বছর, নবুয়তের জিন্দেগি মানে নবুয়ত ঘোষণা, 63 বছরে ওনার ইন্তেকাল। তো 10 বছর নবুয়তের জীবন, 5টা বছর তো জুম্মার নামাজ পড়েছেন নবীজি, ঠিক না বেঠিক? 5 বছর, তো 5টা বছর জুম্মা নামাজ পড়েছেন। বছরে কটা জুম্মা হয় ভাই? জুম্মা কেউ পড়েনি এখানে? বছরে কটা? 52টা। 52 সপ্তাহে 1 বছর হয়, দেখবেন জি 52টা জুম্মা হয়।
তো 52টা জুম্মায় খুতবা কটা হবে? খুতবা নামাজের অঙ্গ, খুতবা শোনা ওয়াজিব, পড়া সুন্নতে মুআক্কাদা। কি জি? খুতবা শোনা ওয়াজিব, তার মানে ইমাম পড়বে, মুক্তাদি মুখের দিকে তাকাবে, খুতবা বুঝবে। খুতবা যে পড়বে সেও জানে খুতবা মানে কি, যে শুনবে সেও জানে খুতবা মানে কি বলছে। খুতবা মানে ভাষণ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে নসিহত। তাহলে আমি এখন নসিহত দিই, যদি ইংরেজিতে আপনারা যদি না বুঝতে পারেন কি বলবেন? বাবা আপনাকে আর বক্তব্য দিতে হবে না, আপনি নিয়ে পড়ুন। বাংলা যখন জানেনই নিয়ে পড়ুন, ঠিক না? তো জুম্মার নামাজে মোল্লা আরবিতে খুতবা দিচ্ছে, যে নিজে পড়ছে সেও বোঝে না, যে শুনছে সেও বোঝে না। এই তোমার বাদাত। নবীজি আরবিতে পড়তো, নবীজি তো আরবিয়ান ছিল, তুমি তো বাঙালি, তুমি আরবি পড়ে বাংলা করো। এই নিয়ে অনেক আলেমদের ফাতোয়া আছে, যেখানে যে ভাষা সে খুতবা নসিহত, তাহলে সেই ভাষায় খুতবা দাও। কিন্তু কিছু গোড়া আছে, যাক ওদিকে আমি যাচ্ছি না, তার ফতোয়া তার টেকে থাকা আমার দেখার দরকার নাই। তাহলে বৎসরে 52টা খুতবা, 52টা খুতবা, 52টা জুম্মায় 52টা খুতবা হয়। আরে খুতবা কটা হয় প্রতি জুম্মাতে? 2টো করে। আউয়াল একবার মাঝখানে বসে যায়, ফের দ্বিতীয়বার উঠে যায়। আচ্ছা নসিহত তো খুতবা আমাদের ইমাম সাহেবরা যে দেয় কত মিনিট? এই 2টা খুতবায় কত মিনিট লাগে এ বলেন না কথা? 15 মিনিট, 10 মিনিট বলছেন তো, 20 মিনিট। আচ্ছা আধ ঘন্টা, এর বেশি তো নয়, এর বেশি তো নয়, আধা ঘন্টা। আধা ঘন্টা দাঁড়িয়ে খুতবা জোয়ান জোয়ান মৌলবি সাহেব দেখি, আর বুড়ো কি আর যুবক কি সবাই দেখি একটু বলে বসে পড়লো, ফের উঠে আবার হাফ বাকি থাকলো বললো। কেন? খুতবা মানে নসিহত, তো পুরোটাই যখন তুমি খুতবা দেবে, দুটোই যখন খুতবা নসিহত, তো একসঙ্গে দিলে আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা তুমি দাঁড়িয়ে বলতে পারতে না? মাঝখানে বসলে কেন? বসার কারণ কি? খুতবার একটা খুতবা দেওয়ার মাঝে যে খুতবা দিল সে বসে গেল, কি মুখে পড়লো জানি না, সে আর উঠে গেল, হ্যাঁ ফের পড়তে শুরু করলো, মানে খুতবা। মাঝখানে বসলে কেন? নবীজি বসতেন, নবীজি বসতেন। কেন বসতেন তুমি খুঁজবে না? কেন বসতেন জানবে না? বাবা এটা কি? চাকা। কি হয়? গাড়ির কাজে লাগে, গাড়ি এর উপরে ভারসাম্য থেকে গাড়ি চাকা ঘুরলে গাড়ি চলে, বুঝাতে হয়। বাবা ওটা কি? পোস্টার। এটা কি জন্য? তার খুঁটি, কারেন্ট যায়, ইলেকট্রিক তার গেছে। ইলেকট্রিক তার কেন? এর থেকে কারেন্ট যায়। কারেন্টটা কেন? ওই যে আমাদের ঘরে বাতি জ্বলে, একটা কাঁদে বাচ্চা ছেলে বাপকে খুঁটি খুঁটি জিজ্ঞেস করছে কারণ কি, কারণ কি, কারণ কি? এই মহল্লা পড়ছে আর যে শুনছে একটু বোঝে না, জিজ্ঞাসা করবে না, চিন্তাও করবে না। নবীজি বসতেন তাই আমিও বসি। এর থেকে নাদান বাচ্চা কেউ আছে? আরে কেন বসতেন? এই পোস্টারটা কেন? বাচ্চা ছেলে জিজ্ঞেস করছে। তো এই নবীজি কেন বসতেন? তোমার বুড়ো ধাংরা 5-6টা ছেলে হয়ে গেল, তুমি বুঝতে পারো না? তুমি জিজ্ঞেস করবে না, জানবে না কি? হ্যাঁ নবীজি বসতেন, আমার জানার দরকার নেই। তার মানে খুঁজে পায় না উত্তর। বেশি জানতে যেও না, নবীজি বসতেন তুমিও বসো, ব্যাস। নবীজি তো নবীজি বসতেন তুমিও বসো। নবীজি 14টা বিয়ে করেছে, তুমি করবে নাকি? কি কোন জামানায়? অনেকে বলে 14টা, সব ডাহা মিথ্যা। সব নবী পাককে বদনাম করার জন্য কলম চালানো হয়েছে। নবী পাকের বিরুদ্ধে বদনাম করার জন্য সব ইহুদি নাসারাদের চক্রান্ত হয়েছে। যেখানে কোরআন বলে 4টে ছাড়া, তাও কারণবশত দুজনকে যদি সমান বরাবর ভালোবাসতে পারো তবে করবে। যদি উলট পালট 1 ইঞ্চি এদিক ওদিক বেশি কম হয় তাহলে দুটো করবে না, একটাই করবে। যদি দৌলত এই মেয়েটাকে দিয়ে দিল অন্য জায়গায়, দৌলত তোমার হাতি ছাড়া চলে যাবে, তোমার কাছে এতিম আছে, তাহলে এটা তোমার কাছে বিবাহিত, তাহলে তুমি দৌলতটা পেয়ে যাচ্ছ, তার জন্য দ্বিতীয় করতে পারো। তাও যদি উভয়কে ভালোবাসতে পারো, এরকম কারণ আছে। 4টে এই নয় যে ঢালাও ভাবে করে নেবে বাংলাদেশের কারমোলাদের মতো, হ্যাঁ কারণ আছে। এসব 4টে 2টো 5 কারণে গেলে মূল সাথে মাথায় না জুতো পড়ে যাবে।
চারটে বিয়ে করে নেবে। হ্যাঁ, তো এইসব কারণ আছে। তো নবীজির নামে যেমন বদনাম দেওয়া হয়েছে, কোরআন পাকের যেখানে 4টে আছে, তো নবী কি করে 14টা করতে পারে? নবীজি কোরআনের বাইরে যেতে পারে? তাহলে এটা নবীজিকে কোরআনের উপরে করা হলো না? তাহলে এটা কলমবাজি। তাহলে আমি হাদিস মানবো না কোরআন মানবো? তাহলে নবীর বিরুদ্ধে কোরআন বিরোধী কথা বলা হয়েছে, নবী কোরআনের বিরুদ্ধে যেতে পারে? মোল্লা জবাব দাও। প্রত্যেকটা কথায় যদি যায় না ভাই, পৃথিবীর 99% মোল্লা মৌলবীদের মুখে জুতো পড়ে যাবে। এরা যা কাজ করছে আমার নবী পাকের নামে, যা বদনাম করছে, কিচ্ছু বোঝার চেষ্টা করে না। দাঁড়াতেন, বসতেন, কেন? দাঁড়াতেন, বসতেন, কি যেন বসতেন। আমার নবী মুস্তফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, ছোট্ট ছোট্ট নান্না মুন্না ইমাম হাসান হোসেন, একজন লাল রঙের পোশাক পরে, একজন সবুজ রঙের পোশাক পরে, হাত ধরে দুজন আসছেন ইমাম হাসান হোসেন। আস্তে 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 একজন পড়েছে, একজনকে আটকাতে গিয়ে আরেকজন পড়ে গেছে, দুজনই পড়ে গেছে। আহা, নবীজি খুতবা ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন, দুজনকে উঠিয়ে নিলেন, আবার মিম্বারে এসে দুজনকে জানু মোবারকে বসালেন, এ গালে চুমু, ও গালে চুমু, ও গালে চুমু। যখন নিজে খুশি ভরে নবী পাকের মুখে চুমু দিয়ে আলিঙ্গন করে যখন দুজন চলে যাচ্ছেন, নবীজি ছেড়ে দিলেন, তখন নবীজি আবার দাঁড়িয়ে খুতবা দিলেন। সেই দিন থেকে নবীজি হাসান হোসেনকে স্মরণ করে তারপরের জুম্মা থেকে ওই যে বসতেন আবার দাঁড়াতেন, এই দুটো খুতবা শুরু হয়ে গেল। কেন বসতেন জানি না, মোল্লা কেন বসতেন? এমনি বসতেন, 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে ভাষণ দিতে পারলেন না? নবীজি কি এত বুড়ো ছিলেন নাকি? যিনি তরবারে যুদ্ধ করতেন বুড়ো ছিলেন? হ্যাঁ, সম্মানের জন্য। কি বুঝলে ভাই? বুঝতে পারছো? মোল্লা জানে না, খালি ফাতোয়া শিখে গেছে 3 জুমা না গেলে মুনাফিক, যাতে যায় ভাই। হ্যাঁ, মুনাফিকের কি আজাব ফের বয়ান করে দিল। তো বাবাজি আমার, এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা বলে 3 জুম্মা না গেলে মুনাফিক, তাদের কাছে আমার প্রশ্ন, সারা ওয়ার্ল্ডের মোল্লার উপরে ডক্টর জাকির নায়ক থেকে নিয়ে, মিজানুর আজারি থেকে নিয়ে, আর কি বলে পামর সব মৌলবী যারা, আমার নাম এখন এই মুহূর্তে মনে আসছে, সবকে চ্যালেঞ্জ করছি, অনলাইনে যদি বাপের বেটা হয়ে থাকো তো আমার সঙ্গে একবার চ্যালেঞ্জ করে বসে যাও, দলিল দাও, আমি রাজি আছি। এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, ভাইরাল হবে, দেখে নেবেন, কেউ থাকলে করিয়ে নেবেন অনলাইনে। হ্যাঁ, এরা পামরা বসবে না, আমি চ্যালেঞ্জ করছি। আর জীবনে বিষ খেয়ে মরে যাবে, পানি না পেয়ে, যদি আমার কাছে পানি আছে, পিপাসা নিবারণ করার জন্য পানি আমার কাছে নিতেও আসবে না, এরা পেচ্ছাপ করে নিজে হড়কে গিয়ে নিজের পেচ্ছাপ চেটে চেটে খেয়ে মরে যাবে, আমার কাছে আসবে না, সঙ্গে বসবেই না, চ্যালেঞ্জ করবে না। প্রশ্নটা কি? যে খুতবা হলো নামাজের অঙ্গ, এই হাতটা হলো শরীরের অঙ্গ, এই পা হলো শরীরের অঙ্গ, যদি ছেটে দেওয়া যায় বিকলাঙ্গ, হ্যান্ডিক্যাপ। কি? যে ইবাদত বিকলাঙ্গ, হ্যান্ডিক্যাপ, সে ইবাদত করতে যাব আমি? তাহলে খুতবা হলো ইবাদতের অঙ্গ, নামাজের অঙ্গ। তাহলে জুম্মার নামাজ ফরজ, খুতবা ওয়াজিব, শোনা পড়া সুন্নাত। তাহলে সেই খুতবা, নবী পাকের নামাজ আছে, নবী পাকের খুতবা গেল কোথায়? 52টা সপ্তাহ মিলে একটা বছর, তাহলে 52 দুগুণে 104, 5 বছরে 520টা খুতবার। মোল্লাকে চ্যালেঞ্জ করছি, 520 নয়, একটা খুতবা নবী পাকের তাজা টাটকা নবী পাকের একটা খুতবা পেশ কর, দেখি কোথায় আছে। কেন, কোথায় নবী পাকের খুতবাগুলো? কে লোপাট করেছে? হাদিস বেত্তাগণ যারা নবী পাকের খুতবাটা গুলোকে লোপাট করে দেয়, তাদের কাছ থেকে হাদিস নেব। সত্য মিথ্যার গজামিল, সত্যটা নেব কোরআন মোতাবেক, যাকে ধরবে কোরআন যে সত্য, সত্যটাকে ছুঁয়ে দেবে, অনুমোদন করবে, কোরআন অনুমোদিত হাদিসটা নেবো। বাকি কোরআনকে যদি কোনো হাদিস টক্কর মারে, ছুঁড়ে মারবো দেওয়ালে। এ হলো ঈমান। কি বুঝতে পারলেন? তো আজকে আমরা জুম্মা পড়ি, 5 ওয়াক্ত পড়ি, যাই পড়ি না কেন, সূরা ফাতিহা বলে আমার টপিক শেষ করতে চলেছি, সময় অল্প। নামাজের মধ্যে কি বলছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থী। নামাজ ইবাদত।
আমরা আপনারই আপনারই, বুঝেন তো? মানে আপনি ছাড়া আর কারো নয়, কেবল শুধুমাত্র আপনারই। আমরা ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, নাবুদু আমরা ইবাদত করি। আচ্ছা একা নামাজ পড়ছেন তো? নাবুদু মানে আমরা ইবাদত করি। আমরা কজনে মিলে হয়? একজন, কমসে কম 3 জন। তা আপনি একা পড়ে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন কেন? মোল্লাকে বলো এই ইয়াকা নাবুদু মানে কি হুজুর? না আমরা আপনারই ইবাদত করি। হুজুর আমি যখন একা পড়ি বা আপনি যখন একা পড়েন সুন্নত, সেখানে তো একই পড়ি, ইয়াকা নাবুদু আমরা। তা আমরা একা কি করে আমরা হই? মাথা ঘুরছে কি? তুমি একা পড়ে আমরা কি করে হও? দুজনও থাকলেও বলা যায় আমরা দিচ্ছি, আমরা দুজন বলি আসসালামু আলাইকা, আপনার প্রতি আল্লাহ, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমা। কুমা মানে দুজন, কুম মানে 3, 3-এর অধিক, বহু। কি তাহলে আমরা, এটা কিন্তু ভাঙবো না, রেখে দেবো। এই আমরা কেন বলি? আমি একা পড়বো আমরা বলবো? তা আল্লাহ কাছে মিথ্যেবাদী হলাম না? আমি তো একা, নিজেকে জানি তো আমি একা। তা আমরা কি করে হলাম? আমরা মানে 3 জন, 2 জন মিথ্যাবাদী হলাম। কি কি বলে আমরা? ওয়াইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য প্রার্থী। ফের মিথ্যে কথা, আমরা ফের মিথ্যে কথা। কি করে হয় আমরা? মা বোনরা হাওয়ায় শুনছে, বলে নামাজ যে পড়ি তাহলে কত ভুল ভাল করি। মা বোনরা ভাবতেছে কিন্তু আমি যখন, মা বোনরা প্রায় তো একা পড়ে, তা আমরা কি করে বলি ইয়াকা নাবুদু মানেই তো আমরা আপনারই ইবাদত করি। আমরা বহু বচনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করো। আমার নবীকে কোরআন পাকে বহু জায়গায় আয়াতে আছে, সূরা ইয়াসিনের 4 নম্বর আয়াতটা মনে করে দিয়েছি, আলা ইয়াসিন। আল্লাহ পাক বলছেন নবীকে, হে সাহেবে সৈয়দ সরদার, ইয়া মানে ও হে, সিন মানে সৈয়দ, সরদার। আল্লাহ বলছেন নবীকে সরদার, আকা। কি সম্মান নবীজিরা! আল্লাহ বলতেছে ইয়াসিন, হে সৈয়দ সরদার। জোরে বলা যাবে না? হায় 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 হায়, নারায়ে তাকবীর। আমাদের সঙ্গে হিংসা আছে নাকি গো? আমি জোরে বললে তোমরা আস্তে বলবে, ঠিক আছে? নারায়ে তাকবীর। আমি জোরে বললে জোরে বলবেন? আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আরে হাত উঠাও। নবীজি গাদির খুমে মৌলা আলী পাকের হাত ধরে বলেছিলেন, মান কুনতু মৌলা ফাহাজালিন মৌলা। তো আলীর হাত যেখানে নবীজি হাত ওঠান, আমরা তার উম্মত হাত উঠাবো না? এই হাত উঠানো মানে মৌলা আলী পাকের বেলায়েতের টিকিট আমাদের হাতে দেবে, জান্নাতি হবে। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। লাব্বাক ইয়া হুসাইন, বলো ইয়া হুসাইন, লাব্বাক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, লাব্বাক ইয়া হুসাইন, लब्बाक या हसन, लब्बाक या हसन। पाक पंजतन की एक नारा, नारा हैदरी। हजरत ख्वाजा सैयद शाह नूरुल हक चिश्ती जिंदाबाद। दूसरी पुन अल्लाहुम्मा टानती है, पारी नहीं है। तो ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ। হ্যাঁ, এটা বলতে গিয়ে কি বললাম? ইয়াসিন নবী বলছেন, নবীকে আল্লাহ বলছেন হে সৈয়দ, হে সাহেব সরদার, আকা সৈয়দ। ওয়াল কুরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম। ইন্নাকা লা মিনাল মুরসালিন। কাফেররা বলছিল আপনি রাসূল নন, কিন্তু আল্লাহ বলছে কোরআনের কসম খেয়ে, হে সৈয়দ, মানে কাফেরদেরকে বলছে শোন, তোরা না মান,
আমি রাসূলকে সৈয়দ বলে বলছি, সরদার। হায় হায়, ইন্নাকা লা মিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলদের মধ্যে হতে রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। নিচে না উপরে? আলা, উপরে। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। হ্যাঁ, আর আমরা কি বলছি নামাজে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। আপনি যে মানে করেন সে মানতে রাজি। সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিমে চালাও, সহজ সরল পথে চালাও, যে মানেই করো। নবীকে আল্লাহ কি বলছেন? আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। আর আচ্ছা, আমার নবী নাকি নামাজ পড়তেন, এমন নামাজ পড়তেন নাকি পা ফুলে যেত না? শুনেন না, নবী নামাজ পড়েছেন, এরা আবার কি পীর বলা, এরা না এদের নামাজ ছাড়। বাবা, পীর ধর নামাজ ছাড়, ই আবার কোন তরিকা? ঠাট্টা করে না এরা, আবার কোন তরিকার পীরওয়ালা? পীর ধরলে নামাজই হয় বড় বড়, বেশি নামাজ পড়বে। এই পীর ধরা মানে নামাজ ছেড়ে দেয় বলে না? ওই নামাজিদের মুখে একটু ঝামা ঘষা দেবো দেবো। বলছেন নবী নাকি দাঁড়িয়ে, নবীজি বুখারী শরীফের হাদিস, কি কি কলম চালিয়েছে দেখো। নবীজি ভুলে গেছে, আমার নবীজি একামত হয়ে গেছে নামাজে, তাকবীর ওলা করবে, নবীজি ঘুরে বলছে তোমরা দাঁড়াও আমি আসছি। বলেই মেহরাবের, প্রত্যেক মসজিদে প্রায় মসজিদে মেহরাবের সাইড দিকে থাকে, বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে উনি এলেন, মাথার চুল দিয়ে টপক টপক পানি পড়েছে, এসে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়াবার সালাম ফিরিয়ে ঘুরে গেলেন সাহাবীদের দিকে, জানো আমি নামাজ পড়তে এসে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমি যে বিবির সঙ্গে সহবাস করেছি ফরজ গোসল করতে আমার খেয়াল ছিল না, তাই তোমাদেরকে দাঁড় করিয়ে আমি গোসল করতে গেছিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই মোল্লাদের হাদিস নবীজি ভুলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে মোল্লাদের। আমি বলবো এক একটা, ওরা পড়েন না, আসলে লজ্জায় বলতে পারি না, কিন্তু ভিতরে যেগুলো মনে আসে রাগ এসে যায়, যখন সামনে পড়বে দেখাবো এই তোদের হাদিস। এগুলো সাহাবী, কারা বানিয়েছে রে? অনেক কথা বেড়ে যাবে। এই হাদিস ফেরকা বানাচ্ছে, যত ফেরকা জাহান্নামে নিয়ে যাচ্ছে মোল্লাতন্ত্র হাদিস দ্বারায়, কোরআন নয়। কোরআন জানে না এরা, জানলেও কোরআন নেবে না, কোরআনে ওরা উত্তর দিতে পারে না। আর আমার ইনশাল্লাহ আমি পীর মুর্শিদ আলীওয়ালা 99% কোরআনের উপর দিয়ে উত্তর দেবো। জোরে বলেন হ্যাঁ, কারণ আমরা কোরআন ধরেছি, জিন্দা কোরআন, আলী কোরআন, কোরআন ছাড়া চলি না। জি, কোরআনে কি নেই? হাদিসে যাবো, 250 বছর পরে হাদিস, আর কোরআন হলো নবী পাকের জামানা থেকে কোরআন। তো ব্রাদারে মিল্লাত যাক, ও কথা ছেড়ে দেন। নবীজি নাকি নামাজ পড়তে পড়তে এত নামাজ পড়তেন, পা নাকি ফুলে যেত, ফেটে নাকি রসও পড়তো। আচ্ছা, নবী যখন নামাজ পড়তেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেন না? পড়তেন না? সূরা, নবীজি নিজে বলছেন সূরা ফাতিহা যে না পড়বে তার নামাজই হবে না। সূরা ফাতিহা তুমি পড়ো, তোমার ইচ্ছা মতো অন্য সূরা পড়ো, কিন্তু সূরা ফাতিহা আল্লাহর ইচ্ছা মতো, নবীর ইচ্ছা মতো। তাহলে সূরা ফাতিহা তোমাকে পড়তেই হবে, সে নফল পড়ো, সুন্নত পড়ো, ফরজ পড়ো, ওয়াজিব পড়ো। তাহলে সূরা ফাতিহার ভেতরে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। যে নবী এখন হেদায়েত চাইছে, সে নিজেই যখন এখন হেদায়েত হয়নি, এই তো নামাজে গিয়ে হেদায়েত চাইছে। বলো মোল্লা তোমাকে কি করে নবী হেদায়েত করবে? সে তো নবী এখনো হেদায়েত পায়নি। জুতোর বাড়ি মারবো, নামাজ শিখাচ্ছ নবীকে? নবীজি বলছে নামাজে এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো সোজা পথে। নবী এখনো হেদায়েত পায়নি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। তাহলে নবী তাদের পথে যেতে চাইছে, যে নবীর আগে যারা আছে তারা আল্লাহর নিয়ামতওয়ালা, আর নবী হলো তাদের চেলা। আস্তাগফিরুল্লাহ।
নিয়ামতওয়ালাদের দিকে আমরা বলছি আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। নিয়ামতওয়ালাদের দিকে আমরা যেতে চাইছি আল্লাহ। তোমার প্রিয় বান্দা যারা অনুগ্রহ প্রাপ্ত, তুমি যাদেরকে বেছে নিয়েছো, নির্বাচিত করে নিয়েছো, মনোনীত করে নিয়েছো, যাদেরকে তুমি আপন করে নিয়েছো, মনোনীত করেছো, সেই নিয়ামতওয়ালা বান্দা, অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। তাহলে নবী সূরা ফাতিহা পড়েছেন, আল্লাহকে বলেছেন আল্লাহ ওই নিয়ামতওয়ালাদের পথে আমাকে বানাও চেলা। ওরা হলো নিয়ামতওয়ালা, আমি হলাম ওদের চেলা। এই মোল্লার মাথা মুখে কে জুতো মারবে? কে মারবে জুতো? কেউ না পারুক, শয়তান তো দিচ্ছে। কি নবীর পথে সবাই চলবে, আদম থেকে ফেরেশতা থেকে যত নবী এসছে কায়নাত পুরো নবীর পেছনে চলবে, নবী তাদের পেছনে চলতেছে। হ্যাঁ, এটা কি সত্য? এটা যদি মিথ্যা তাহলে তোমার পুরো নামাজটা টেকচারটাই মিথ্যা। পুরো সাজিয়েছো, যেমন সাজাও না কোথাও না কোথাও উইক পয়েন্ট থাকে। কি ধরে নাই? কে ব্যারিস্টার আছে, উকিল আছে, অ্যাডভোকেট আছে, কোথাও না কোথাও দেখছে একটা কেস, আচ্ছা এই জায়গাটা একটা বড় উইক পয়েন্ট আছে। তো আমরাও তো লয়ার না, কি আমরাও তো ইসলামিক দিন নিয়ামতের উপর লয়ার। কোথাও না কোথাও এই জায়গাটা দেখে আরে বাপ রে বাপ, মারাত্মক গুস্তাখি। মোল্লারা কি কলম চালিয়েছে নবীকে ছোট করার জন্য। আরে নবীকে ছোট করতে পারলে আর পীরকে ওলিকে ছোট করতে কতক্ষণ? এবার বল মোল্লা, তো নবী যখন হেদায়েত হয়নি, নামাজ পড়েও গুমরা, তো অমন নামাজ আমরা পীর ধরেছি, ওই গুমরা নামাজ আমরা পড়বো না। কে? আমরা কিতাব ধরেছি, কোরআন ধরেছি, আমাদের পীর মুর্শিদ যে নামাজ দেখিয়েছি ওই নামাজে আমরা আছি, তোমাদের নামাজ পড়বো না। জি, আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আলী ওয়ালা ওয়ালি, এই ওলিদের যারা একনিষ্ঠ হয়ে রাস্তায় চলবে তারা সব বেশক তারা ওলি হয়ে মরবে।